साहिल से लगेगा कभी मेरा ये सफीना, साहिल से लगेगा कभी मेरा ये सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। আল্লাহ রাসূল বললেন তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়ে গেছেন, তোমাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন পৃথিবীর মাঝে এমন কিছু লোক আছে ইউসিরুনা আলা আনফুসিহিম, নিজেদের উপর আরেকজনকে প্রাধান্য দেয়। ওই সাহাবী নিজেও ক্ষুধার্ত, তার বাচ্চাদেরকেও না খাওয়ায়া তাদেরকেও ক্ষুধার্ত রেখে খাবারের প্রয়োজন থাকার পরেও নিজেরা না খেয়ে আরেকজনকে অগ্রাধিকার দিয়েছে। কারো সিনাটাকে যদি আল্লাহ এত প্রশস্ত করে দেয়, কৃপণতা মুক্ত করে দেয়, নিজের প্রয়োজনের চেয়ে আরেকজনের প্রয়োজনকে এভাবে মূল্যায়ন করার মতো দিল আল্লাহ যদি কাউকে দেয়, রব্বুল আলামিনের ভাষা ওই লোকগুলাই আল্লাহর ভাষায় সফল কাম বলি আল্লাহু আকবার। এ মুসলমান, সাহাবী যাকে মেহমানদারি করাইলেন ওইটা তো আপন কোনো আত্মীয় ছিল না, প্রতিবেশীও ছিল না, ভাই বোন তো বহু দূরের কথা। একজন অপরিচিত মানুষকে এভাবে যদি সম্মান করলে, মূল্যায়ন করলে, মনটা খুলে মেহমানদারি করাইলে, মেহমানদারির সামান্য কিছু হইলেও সিনার ভিতরে ভালোবাসা আর ইখলাস থাকার কারণে একটা আমলও একটা মানুষের নাজাতের জরিয়া হতে পারে কি পারে না। কিন্তু দূরের মেহমান থাক, অপরিচিত মুসাফির থাক, চাচার ঘরে কত কিছু হয়, ভাতিজাকে ডাকে না, ভাতিজা কত কিছু করে, চাচাকে ডাকে না। আপন ভাই বোন ফুফু এই জায়গা থেকে চলে গেছেন, ফুফুর বিবাহ হয়ে গেছে, বাবা কত কিছুর আয়োজন করে কিন্তু ফুফুকে খবর দেয় না। এরকম করে দিনকাল কাটায়া যায়। এরকম সম্পর্ক ছিন্ন করে যদি সমাজের ভিতরে চলে, ওই লোকদেরকেই পয়গম্বর বলেন সিলমান কতাকা, সম্পর্ক ছিন্ন কেউ করতে চাইলেও তুমি নিজে আগ্রহ করে জোড়া লাগাও, তাহলে এই সুন্দর চরিত্রের মাধ্যমে আল্লাহ সমাজের ভিতরে, পরিবারের ভিতরে শান্তির বাতাস প্রবাহিত করে দিবেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। পয়গম্বর আরবি 2 নম্বর পরামর্শ দেন ওয়াফু আম্মান যালামাকা, এ তোমার প্রতি যদি কেউ জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। সে জুলুম করেছে, তুমি ক্ষমা করে দাও। সে তোমার সাথে ঝগড়া করতেছে, তোমার সাথে ভুলটা তার হয়েছে, তারপরেও সে তোমার সাথে ঝগড়া করে, তুমি তাকে এই জুলুমের বিপরীতে ঝগড়ায় যেও না। কুকুর কামড় দিতে পারে, কিন্তু কুকুরকে ধরে পাল্টা কামড় দেওয়া কখনো বিচার হয় না। قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربز الجنه لمن ترك المراء ولو كان محقا। আল্লাহ রাসূল বলেন আমি ওই বান্দার জন্য জান্নাতের মাঝে একটা বিরাট অট্টালিকার জামিন হয়ে গেলাম, যেই বান্দাটা ইচ্ছা করে ঝগড়াঝাটি থেকে নিজেকে ফিরিয়ে রাখে, অথচ সেই ঝগড়ার ভিতরে হকের উপর ছিল সে নিজে। আপনি গাড়ি চালাচ্ছেন, পিছন দিক দিয়ে একজন লাগাই দিছে, তাহলে পিছন দিক দিয়ে লাগাই দিলে অপরাধটা তো তার, আপনি তো আর পিছনে চোখ নাই। তারপরেও আপনি দেখছেন ভুলটা সে করেছে, সঠিকের উপর আপনি ছিলেন, কথা কাটাকাটি হবে, আপনি কথার কাটাকাটি করলেন না। এতটুকু যদি আপনি পরিচয় দিতে পারেন, কারণ কি যেই জায়গায় ঝগড়া হয় ওই জায়গায় আল্লাহর রহমত সেই জায়গা থেকে উঠে যায়। কারণ ঝগড়ার পরিণতি গালাগালি, হিংসা, শত্রুতা, হত্যাকাণ্ড এগুলোতে যায় পৌঁছে। আপনি এখান থেকে সরে আসেন, যা হয়েছে সামনের দিকে। এতটুকু যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের মাঝে একটা অট্টালিকার জিম্মাদারি নিলাম। এটা সাধারণ চরিত্র না, অসাধারণ চরিত্র, এটা অনেক ভালো চরিত্রের পূর্বাভাস।
সাবাস। তোমার সাথে কারো শত্রুতা আছে, তোমার সাথে কারো শত্রুতা আছে, তুমি তাকে মাফ করে দাও। কারণ কি? আপনি বলবেন সে আমার সাথে এত কিছু করে, জুলুম করে, আমি তাকে মাফ করে দিব। তার কারণটা হলো, আপনি যদি বলেন আমি মাফ করব না, তার প্রতিশোধ নিয়েই ছাড়বো, তাহলে এমন কথা যদি আল্লাহ নিজেও বলে যে তুমি যে কত অপরাধ তুমি আমার সাথে করে রাখছো, আমার কত আইন অমান্য করে রাখছো, আমার কত আইনের সাথে তুমি জুলুম করছো, আমিও তোমাকে মাফ করব না। আল্লাহ যদি বলে তুমি যদি আরেকজনেরটা মাফ করতে না পারো, আমিও তোমাকে মাফ করব না, তাহলে কোনো উপায় আসেনি? তাহলে আমরা যদি তাকে মাফ করে দেই, তখন আরশের মালিক বলবেন এই বান্দার ভিতরে কি দয়া আর কি মায়াই না আছে, এতটুকু দয়া মায়া পেয়ে যদি সে আরেকজনকে মাফ করে দেয়, আমি তো আরহামুর রাহিমিন, আমি আল্লাহ দয়া করে এই বান্দার অপরাধগুলোকেও ক্ষমা করে দিলাম। পয়গম্বর মসজিদের ভিতরে বয়ান করতেছেন আর বললেন, আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই সাহাবীরা এই দরওয়াজা দিয়া যেই লোকটা প্রথমে প্রবেশ করবে, এই লোকটা একটা জান্নাতি লোক। পয়গম্বর এই কথা বলার পর সাহাবায়ে কেরাম ছাতক পাখির ন্যায় তাকায় আছেন। কোন ভাগ্যবান জানি পয়গম্বরের জবান দিয়ে যার ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। সবাই তাকায় রইলেন, দেখলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ওযু করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন, আর ওযুর পানিগুলো ওনার হাত থেকে দাড়ি থেকে টপকায় টপকায় এখনো পড়তেছে। সাহাবারা তো খুশিতে আটখান, এ সাদ ইবনে আবি ওয়াক্কাস কত ভাগ্যবান, আপনার ব্যাপারে আল্লাহর রাসূল পবিত্র জবান দিয়া জীবদ্দশায় জান্নাতি হওয়ার কথা বলছেন। আরেকদিন বয়ান করতেছেন, আল্লাহর রাসূল বয়ানের মাঝে আজকেও আবার বললেন, আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ। মুসনাদে আহমদের ভিতরে হাদিসটা নকল করা হয়। আজকেও বললেন যে লোকটা এই দরওয়াজা দিয়ে এখন প্রথম প্রবেশ করবে, লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকায় আছেন, আজকে কে প্রবেশ করে? দেখলেন আজকেও প্রবেশ করলেন সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস। তৃতীয় আরেকদিন রাসূল বললেন, তৃতীয় দিনেও দেখলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। হাদিসটা বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, 3 দিন বলার পর আমি আল্লাহর রাসূলকে বললাম, আমি ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসকে গিয়ে বললাম, আপনার ঘরে আমি 3 দিন মেহমান হতে চাই। তিনি বললেন চলো। ওই মেহমান হব ঠিক, আমাকে আপনি যেই রুমের ভিতরে থাকতে দিবেন, আপনিও ওই 3 দিন আমার রুমের মধ্যে আমার সাথে থাকবেন। তার মানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের চিন্তা হলো, পয়গম্বর 1 দিন নয় 2 দিন নয় 3 দিন লাগাতার জান্নাতি হওয়ার কথা বলছেন। ওই সাহাবীর অবশ্যই বিশেষ এমন কিছু আমল আছে যে আমলের কারণে এত প্রিয় বান্দা হয়ে গেছেন। সে আমলগুলা কি? আমি ওনার বাসায় 3 দিন মেহমান হয়ে আমলগুলো দেখে দেখে আমিও তার মতো আমল করে জান্নাতি হতে চাই। বললেন চলো আমার সাথে চলো, কোনো সমস্যা নাই। গেলেন, দেখলেন রাত্রে তার ভাবনা ছিল মনে হয় সারা রাত তিনি জেগে জেগে নামাজ পড়েন, দিনের বেলা রোজা রাখেন। কিন্তু গিয়ে দেখলেন মেহমান দেখতে পেলেন মেজবান শুয়ে পড়তেছেন রাতের বেলা, রাত ভর ঘুমায়, শেষ রাতে উঠে সামান্য তাহাজ্জুদ পড়ে। আবার দেখলেন ফজরের নামাজের পরে মেহমানকে নিয়ে বলতেছেন চলো আমরা নাস্তা খাই। কি ব্যাপার, সারা রাত তো নামাজও পড়তে দেখলাম না, দিনে তো রোজাও রাখতে দেখি না, তাহলে কি বিশেষ আমল? কিছুই বুঝলাম না। 1 দিন 2 দিন 3 দিন পার হওয়ার পর এবার মুখ খুলে বললেন, আমি আসলে আপনার বাসায় এমনি মেহমান হতে আসি নাই, আমি আসছি আপনার ওই আমলটা জানার জন্য, যে আমলটার উসিলায় রব্বুল আলামিন আপনার উপর এই পরিমাণ দয়া করেছেন যে পয়গম্বরে আরবের পবিত্র জবান দিয়ে আপনার ব্যাপারে 3 দিন জান্নাতি হওয়ার কথা শুনেছি। ওই বিশেষ আমলটা কি, সে আমলটা একটু আমাকে বলেন, আমিও আমলটা করে আপনার মতো জান্নাতি হতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বাবা না না না, এমন কোন আমল তো আমি নিজেও জানি না। গায়রা আন্নী আবিতু কুল্লা লাইলাতিন,
ওয়ালাইসা ফি কলবি গিল্লু ওয়ালা গিশু ওয়ালা হিকদুন লিআহাদিন মিনাল মুসলিমিন। তবে একটা জিনিস আছে, রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই, তখন রাতের বেলা আমি প্রত্যেকবার ঘুমাইতে গেলে আমার অন্তরে যদি কারো ব্যাপারে কোনো কষ্ট থাকে, শত্রুতা থাকে, কোনো হিংসার উদ্রেক হয়, আমি সকলকে ক্ষমা করে দিয়ে প্রতিদিন আমি ঘুমাইতে যাই। প্রতিদিন আমি সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাইতে যাই, এই আশা নিয়ে ঘুমাইতে যাই। কারণ হাদিসের ভাষা থেকে বুঝে আসে, পবিত্র রজনীতে লাইলাতুল বরাতেও আল্লাহ ওই লোককে মাফ করেন না যে লোকটা অন্যের হিংসা বিদ্বেষ সিনার ভিতরে লালন করে। তো আমি চাই সব মানুষকে ক্ষমা করে দিতে, যাতে করে আমি যে অপরাধী বান্দা আমাকেও আমার আল্লাহ মাফ করে দেন। এ মুসলমান, সমাজের ভিতরে চলতে, কাজকর্ম করতে, চাকরি বাকরি করতে আশপাশের লোকদের সাথে ঝগড়াঝাটি মনোমালিন্যতা হয় কি হয় না? অনেকের উন্নতি আরেকজন দেখতে পারে না। আল্লাহ তাকে সচ্ছলতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, তাকে উন্নতি দিয়েছেন, পাশের জনে দেখতে পারে না, হিংসার কারণে শত্রুতা লালন করে তার ক্ষতি করার চেষ্টা করে। সে জানে না আল্লাহ যেই বন্টন করেছেন ওইটার প্রতি যদি সন্তুষ্ট না হও, তাহলে তোমাকে আরো ডাউন করে দিতে আল্লাহ পারে কি পারে না? তাহলে আরেকজনের প্রতি শত্রুতা পোষণ করে, এটা দুশ্চরিত্রের আলামত। সুন্দর চরিত্রের দ্বিতীয় গুণ হলো, পয়গম্বরের পরামর্শ হলো, কেউ যদি জুলুম করে, তোমার উপর অন্যায় করে, তুমি তাকে ক্ষমা করে দাও। উল্টা তার দোয়া পাওয়ার জন্য, তার মনোরঞ্জনের জন্য তার সাথে তুমি সুন্দর আচরণ করো, তাকে ক্ষমা করে দিয়ে তাকে তুমি দেখতে যাও, তার বিপদে আগায়া যাও। সে যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়, তুমি তাকে দেখার জন্য, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাও। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে হাদিস শরীফের ভাষা অনুযায়ী কোনো ব্যক্তি সকালবেলা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার উপর রহমতের দোয়া করতে থাকে। এ মুসলমান, পয়গম্বরে আরবি তো ইহুদি একটা সন্তানকেও দেখতে গেছেন। একটা যুবক অসুস্থ ইহুদি, পয়গম্বরের কাছে খবর আসছে, রাসূল তাকেও দেখতে গেছেন অসুস্থ অবস্থায়। অসুস্থ অবস্থায় দেখতে গেলেন, ওই লোকটা, ওই বাচ্চাটা, ওই যুবকটা যখন দেখলেন পয়গম্বর চলে আসছে, সে আশ্চর্য হয়ে গেছে। আমি একটা যুবক, তাও আবার ওনার ধর্মের ফলোয়ার, অনুসারী না, আমাকে দেখার জন্য ইসলামের নবী চলে আসছে। এই কথাটা তার ভিতরে এমন একটা কম্পন সৃষ্টি করে দিয়েছে, মুহূর্তের ভিতরে আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর দেখতে গিয়ে দেখলেন বেশি অবস্থা বেশি ভালো না। রাসূল বললেন, আসলিম ইয়া গোলাম, এ বাবা তুমি মুসলমান হয়ে যাও। এই মৃত্যুর আগ মুহূর্তে পয়গম্বর ইসলামের দাওয়াত দিলেন। বাচ্চাটা বারবার তার বাবার দিকে তাকাইতেছে। বুখারী শরীফের হাদিসের অনুবাদ শোনাচ্ছি। বাচ্চাটা বারবার তার বাবার দিকে তাকাইতেছে। কি করা যায়, কি করব? বাবা জবাব দিতেছে, আতিয়া আবুল কাসেম, হে বাবা, মৃত্যুর আগ মুহূর্তে আবুল কাসেম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলে সেই কথাটা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে বাচ্চাটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল ওই ঘর থেকে বের হয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমার মাধ্যমে এই যুবকটাকে একদম দুনিয়ার শেষ মুহূর্তে এসে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা কেমন প্রভাব ফেললো? চিনেও না, জানেও না, এমন কাউকে যদি দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে, যদি কোনো সুস্থ মানুষ, পাশের বাড়ির চাচা জেঠা, ভাই বেরাদর, আত্মীয়রা যদি অসুস্থ মানুষকে দেখতে আসে, এসে যদি তার কাছে দোয়া পড়ে, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, তার কাছে এসে যদি দোয়া পড়ে তাকে দেখতে আসে, ওই অসুস্থ মানুষটার ভিতরে এমন একটা ভালো লাগা কাজ করে, তার অন্তর থেকে যেই দোয়াটা আসে, পোল্ট্রি মুরগি কিনে মসজিদের ইমামকে দাওয়াত দিয়া খাওয়াইলেও সেই দোয়া কোনোদিন আপনি বের করতে পারবেন না।